আজকে সন্ধ্যার নাস্তার জন্য আমি নুডলস বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি তেলের ভিতরে চিকেন নিয়েছি, সাথে নিয়েছি ফুলকপি। এই ফুলকপিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই তো ভালো মতো একটু তেলে ভেজে নিব কিছুক্ষণ। আর এখানে দিয়েছিলাম সামান্য একটু লবণ। তো ভালো মতো ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা আমি একটু কুচি কুচি করে কেটে তারপর দিতে চাচ্ছিলাম, তাহলে আর কি একটু বেশি হয় ডিম আর কি। তো যেহেতু আমি একা খাবো, খুব বেশি ডিম দিইনি, একটা ডিমই দিয়েছিলাম। তো ডিমটা আমি ভালো মতো ভাজছিলাম। ডিমটা একেবারে কুচি কুচি করে তারপর তেলের ভিতরে ভালো মতো ভেজে নিচ্ছি, যতক্ষণ না আমার মনে হচ্ছে ডিমটা ভালো মতো ভাজা হয়েছে। তো এইভাবে আমি তেলের ভিতরে ডিম, তারপর চিকেন, তারপর ফুলকপি ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। তো এরপর এর ভিতরে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা নুডলস, সাথে কিছু কাঁচামরিচও দিয়েছিলাম। কাঁচামরিচটা আগে দিয়েছি, আমার ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি। তো এই তো নুডলসটা দিয়ে আমি ভালো মতো মশলার সাথে মাখাবো। অনেক সময় রান্না করলে দেখা যায় মশলাগুলো নুডলসের সাথে ভালো মতো মিশে না, কোথাও সাদা থাকে, কোথাও হলুদ থাকে। এটা আমার একদমই ভালো লাগে না। আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে এটা মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিই, যাতে কোথাও সাদা না থাকে, সবগুলো যাতে একই কালার থাকে। এই তো আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি নুডলসটা। দেখুন কি সুন্দর ইয়াম্মি একটি কালার এসেছে। আচ্ছা, আপনারাও কি আমার মতো নুডলসের সাথে ডিম, তারপর চিকেন, তারপর ভেজিটেবল দিয়ে খেতে পছন্দ করেন, নাকি শুধু ডিম দিয়ে খেতে পছন্দ করেন? কমেন্ট করে জানান তো। আমি সব সময় নুডলস রান্না করতে গেলে এর ভিতরে এক্সট্রা ম্যাজিক মশলা ব্যবহার করি। এতে করে হয় কি, খাবারের টেস্ট অনেক বাড়ে। আমার কাছে পার্সোনালি এটাই মনে হয়। আর আমি এখানে চিকেন দিয়েছি, সবজি দিয়েছি, তাই আমি এখানে ম্যাজিক মশলাও ব্যবহার করেছি। আর সাথে একটু সয়া সসও দিয়েছিলাম। এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার হাতে ডিম, ভেজিটেবল এবং চিকেন নুডলস।